ওই তো আগের বারের মতন ছোলা ভাটোরা আর একটা পাও ভাজি। হ্যাঁ, আমি ছোলা ভাটোরা খাবো। দেখা যাচ্ছে বিরিয়ানি আর খেতেও না, বা একেবারে কলকাতায় গিয়ে খাবে। হুম। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পরে ব্লগ করছি। লাস্ট ব্লগ গোয়াতে করেছিলাম, তোমরা আমার যারা ব্লগ দেখেছো তারা জানো। তো আজকে ব্লগ করছি কারণ আজকে একটা স্পেশাল ব্যাপার আছে। কারণ আজকে আমরা কলকাতায় ফিরছি, মানে কলকাতায় যাব, মানে 3 মাস পরে, প্রায় দীর্ঘ 3 মাস পরে, বিয়ের পরে প্রথমবার কলকাতায় যাব। তো সেই জন্য ভীষণ এক্সাইটেড। সকাল থেকে অনেক গোছগাছ করছি, অনেক সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে। তো এখনও চলছে, মানে ব্রেকফাস্ট জাস্ট হয়ে গেছে। আর ও অফিসে গেছে, মানে অফিসেও হাফ টাইম করে তারপরে চলে আসবে। ট্রেন তো সেই রাত্রিবেলা আছে। তো এখন প্যাকিং সব হয়ে গেছে মোটামুটি, এখন জাস্ট কিছু কাজ আছে সেইগুলো করব। মানে আমি লাঞ্চটা করে জাস্ট একটু ভাত বানাবো আর ডিম ভাজা এইরকম টাইপের কিছু বানাবো, কারণ অনেকটা পথ যেতে হবে আমাদেরকে। তো চলো দেখতে থাকো। ভাত বসিয়ে দিয়েছি অ্যান্ড এখানে আলু সেদ্ধ করব আর ডিমটাকে ভাজা করব জাস্ট, আর কিছু করব না। এখানে ছোলা ভিজিয়ে রেখেছি কারণ ট্রেনে করে যাব, ট্রেনে করে এই ছোলা নিয়ে যাব, ছোলা ভেজানো ছোলা নিয়ে যাব। আর এখন আলুটা ধুয়ে নিই, আলুটা ধুয়ে আর আলুটাকে সেদ্ধ বসাবো আর ডিমটাকে ভাজা করব। আলু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এবারে আলু সেদ্ধর সাথে একটু পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা আর ধনেপাতা দিয়ে আলুটাকে ভাতে বানাবো, আলু ভাতে বানাবো। আর ডিমের জন্যও একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, ডিম ভাজা বানাবো। তো আমার মোটামুটি সব কাজ কমপ্লিট, গোছানো কমপ্লিট। তো এখন মেসেজ করে বললো ওর আসতে দেরি হবে, মানে আমাদের এখনই 3:30টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু মেসেজ করে বললো যে ওর দেরি হবে আসতে, অফিসে প্রচুর কাজ সেই জন্যই। তো আমার তো সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব, ও আসলে তারপরে একসাথে বেরোবো। আর গোছানো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। চলো এবার যাওয়া যাক। সব কাজ সেরে সুরে ওর বাড়িতে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছিল। যেহেতু রাত্রি 8টায় ট্রেন, তাই তাড়াহুড়ো করে আমরা সন্ধে 6:30 নাগাদ আন্ধেরি স্টেশনে পৌঁছালাম। সেখান থেকে এলটিটি স্টেশনে এসে পৌঁছালাম। এলটিটি স্টেশন থেকে আমাদের রাত্রি 8টায় ট্রেন ছিল। তো এবার ওখানে এসে তো খিদেও পেয়ে গেছিলো, তাই গোয়াতে যাওয়ার সময়ও আমরা এলটিটি স্টেশনে এসেছিলাম। এখানে একটা হালদিরাম ছিল ট্রেন থিমে, সেই হালদিরামে আমরা আবার এসে পৌঁছালাম। তো খিদেও পেয়েছিল কারণ ডিনার করে ট্রেনে উঠতে হবে। তো দেখছিলাম কি অর্ডার করা যেতে পারে এখানে। তো আমরা ওই ছোলে ভাটোরা ওটাই আমি খেতে চাইছিলাম কারণ আমার খুব খিদেও পেয়ে গেছিলো তখন। যাই হোক, খাবার অর্ডার দেওয়া হয়ে গেছিলো। আমি অর্ডার করেছিলাম ছোলে ভাটোরা আর ও বড়া পাও অর্ডার দিয়েছিল। এখন খাবার আসার অপেক্ষা করছিলাম কারণ আমরা অলরেডি লেট ছিলাম। রাত্রির 8টায় ট্রেন আর তখন 7:30 বাজে। তো এবার খাবার এসে গেছে, এবার আনন্দে খাবার খাই। খাওয়া দাওয়া শেষ করে এলটিটি স্টেশনের ভেতরে ঢুকে দেখি প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমাদের ট্রেন ছিল এসি ফার্স্ট ক্লাস। তো আমি ট্রেনের ভেতরে উঠে এখন ওয়েট করছিলাম, ও বাইরে জল আনতে গেছিলো। তো এখন আমরা ড্রেস চেঞ্জ করে নেবো। আমি এখন ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নেবো। তো আজকের দিনটা এখানেই শেষ হলো। গুড মর্নিং সবাইকে। সকালবেলাটা শুরু হলো প্রকৃতির এই দৃশ্য দেখতে দেখতে। আমি ঠিক নিচের সিটটাতে শুয়েছিলাম আর ও ঠিক আমার মাথার উপরে যে সিটটা ছিল সেই সিটে শুয়েছিল। তো সকালবেলাটায় আমরা ব্রেকফাস্ট কিছু কিনে খাইনি, কারণ সকালবেলায় আমি অনেক কিছু নিয়ে গেছিলাম, ছোলা, তারপরে শসা, ফ্রুটস, ড্রাই ফ্রুটস, এগুলো নিয়ে গেছিলাম। তো এইগুলো খেয়েই আমাদের ব্রেকফাস্টটা হয়ে গেছিলো সকালে।
তো আমাদের ঠিক অপোজিটে আরও দুজন ভদ্রলোক উঠেছিল থানে থেকে। তারা বলছিল জামশেদপুরে নামবে, আর আমরা নামবো একদম লাস্ট শালিমারে। তোমরা জানো, এই প্রথমবার আমি এতটা লং জার্নি করছি ট্রেনে, কারণ খুব এক্সাইটেডও ছিলাম জার্নিটার জন্য, কিন্তু ভাবছিলাম টাইমটা কিভাবে কাটবে। কিন্তু বেশ ভালোই টাইমটা কেটে যাচ্ছিল ট্রেনের মধ্যে গল্প করে। সারাদিন আমরা গল্প করছিলাম, আর আমাদের অপোজিটে যারা ছিলেন তাদের সাথেও আমরা গল্প করছিলাম। এই করতে করতে লাঞ্চের টাইমও চলে এলো, কিন্তু আমরা লাঞ্চে ওই প্যান্ট্রি কারের ট্রেনের খাবার খেতে একদম রাজি ছিলাম না, কারণ আগের দিনে আমাদের অপোজিটে যারা ছিলেন তারা ডিনার অর্ডার করেছিলেন। তো এতটাই জঘন্য খাবার ছিল যে তারা নিজেরাই বললেন যে একদমই বাজে খাবার। তো সেই জন্য আমরা আর প্যান্ট্রি কারের খাবার অর্ডার করিনি। তো ওই আমরা স্টেশনে রেস্টুরেন্টে অর্ডার করে দিয়েছিলাম, তো সেইখান থেকে আমাদের খাবার দিয়ে গেল। তো এবারে আমরা এখন ছত্তিশগড়ে প্রায় পৌঁছে গেছি। ছত্তিশগড় যে স্টেটটা রয়েছে, মহারাষ্ট্র ক্রস করে ছত্তিশগড়ে ঢুকে পড়েছি। তো এখন ছত্তিশগড়ের রায়পুর স্টেশনে এসে ট্রেনটা দাঁড়ালো। সেখানে একটু আমরা নেমে দাঁড়ালাম, দেখছিলাম যে জল টল পাওয়া যায় কিনা, জল যদি কিনে ফেলি তাহলে ভালো হয়। না, সত্যি বলতে ভাবছিলাম ট্রেনের এই লম্বা জার্নির টাইমটা কি করে কাটবে, কিন্তু বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল। যদিও বা ট্রেনে একটু ঘুমটা কমই হচ্ছিল। যাক, প্রথম দিনটা ভালোই কাটলো। এবার সেকেন্ড দিন। এই ট্রেনটা এমনিতেও 4 ঘন্টা লেটে চলছিল, কারণ আমাদের সাথে যারা ছিলেন তারা ফার্স্ট দিন রাত্রির 11টার সময় জামশেদপুরে নামার কথা ছিল, কিন্তু তাদের নামতে নামতে রাত্রি 3টের সময় হয়ে গেল। তারা 3টের সময় নেমে পড়েছিল। তো আমরা তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়েছি। তো এত সুন্দর গ্রিনারি দেখে মনেই হচ্ছিল যে আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে আছি, কারণ এত সুন্দর গ্রিনারি, সবুজ গাছপালা মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ে তো ছিলই না, কারণ ওখানে ম্যাক্সিমামই গাছগুলো ভীষণ শুকনো শুকনো ছিল, আর এত গ্রিনারি তো ছিলই না। তো যাই হোক, আমরা এখন এসে পৌঁছালাম। যেহেতু সকাল হয়ে গেছিল, তাই আমরা শালিমার স্টেশনে না নেমে সাঁতরাগাছি স্টেশনে নামলাম। এবার সাঁতরাগাছি স্টেশন থেকে উবের বুক করে এবার বাড়ির গন্তব্য পথের দিকে এগোলাম। এখন সেকেন্ড ব্রিজ আমরা পার করছিলাম। ভীষণ এক্সাইটেড ছিলাম। প্রায় এতদিন পরে নিজের শহর কলকাতায় এসে বুকের ভেতরটা আনন্দে মেতে উঠছিল। আমার শহরের এই চেনা রাস্তাগুলি দেখে কত কথাই মনে পড়ে যাচ্ছিল। এতদিন পরে বাড়ি আসার আনন্দটা ভুলে বোঝানো যাচ্ছিল না। যাই হোক, শেষমেশ বাড়ির কিছুটা সামনে এসে পৌঁছালাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার বোম্বে থেকে কলকাতা আসার জার্নির ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।